লন্ডন ক্লিনিকে 2-1 দিনের মধ্যে শেষ হবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। এয়ার অ্যাম্বুলেন্স দেয়ায় কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন টিউলিপ সিদ্দিক, প্রতিবেদন দ্য টাইমসের। তার পদে খোঁজা হচ্ছে নতুন কাউকে। এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলে পড়ছে হলিউড, মৃত্যু বেড়ে 10। তীব্র বাতাসে আরও ছড়ানোর শঙ্কা থাকলেও কেউ কেউ ব্যস্ত লুটপাটে। চলে যাব পুরো খবরে। ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। 2-1 দিনের মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষা শেষ হবে। হাসপাতালটিতে ভর্তির পর দ্বিতীয় দিনে তথ্য জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডনে পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসন, এমনটাই জানালেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি। নেতাকর্মীদের আশা, সুস্থ হয়ে ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে শিগগিরই দেশে ফিরবেন বিএনপি প্রধান। যুক্তরাজ্যের লন্ডনে হাসপাতালে আপনজনের সান্নিধ্য পেয়ে মানসিকভাবে এখন অনেকটাই ভারমুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে জেল জুলুম অত্যাচারে নিষ্পেষিত হয়েছেন। বছরের পর বছর কাটাতে হয়েছে ছেলে তারেক রহমান সহ অনেক স্বজনের মুখ না দেখেই। এখন তাদের কাছে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন বাংলাদেশের আপসীন নেত্রী। বুধবার পৌঁছানোর পর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা নিচ্ছেন ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে। প্রথম দিন থেকেই নানা স্বাস্থ্য পরীক্ষা চলছে। সার্বিক শারীরিক পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা হচ্ছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনির সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যক্তিগত চিকিৎসক। আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনো বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকেই দল পরিচালনা করছেন। সুস্থ হয়ে লন্ডন থেকে মা ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, এমনটাই আশা বিএনপি নেতাদের। যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যাবেন, বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে। দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার। এর আগে গত মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। সফরে সঙ্গী হয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও পরিবারের বেশ কয়েকজন সদস্য। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। গতরাতে ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে এক পোস্টে এসব কথা জানান তারেক রহমান। বলেন, তার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কাতারের আমিরকে আন্তরিক ধন্যবাদ। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডনে আছেন। প্রায় 7.5 বছর পর তিনি পরিবারের সান্নিধ্য পেয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতালে বিশেষায়িত চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন বেগম জিয়া। বেগম জিয়ার দেখভাল করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তার বড় ছেলে তারেক রহমান শুক্রবার মায়ের জন্য নিজ বাসা থেকে খাবার নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। এক ভিডিওতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য হটপটে খাবার নিয়ে যাচ্ছেন। হাসপাতালে আপনজনের সান্নিধ্য পেয়ে মানসিকভাবে এখন অনেকটাই চাঙ্গা খালেদা জিয়া। গত বুধবার লন্ডনে পৌঁছানোর পর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন খালেদা জিয়া। চিকিৎসা নিচ্ছেন ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে। চলছে নানান স্বাস্থ্য পরীক্ষা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ। মাসুদ, যেমনটি বলছিলাম, এক দুদিনের ভিতরে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য পরীক্ষা সেটি হয়তো শেষ হবে। আপনার কাছে কি তথ্য আছে একটু জানাবেন আমাদেরকে। বেগম খালেদা জিয়ার
পরীক্ষা নিরীক্ষা যা করা হচ্ছে এগুলো রিপোর্ট দিয়ে একটু চলে আসছে। আপনারা জানেন যে এখানে লম্বা হলিডে গেছে, হলিডের পরে ডাক্তার বাইরে ছিলেন, ওনারাও আসছেন, সবাই পরীক্ষা নিরীক্ষা নিয়ে বাংলাদেশের ডাক্তারদের সাথে বসে তারা পরবর্তী পদক্ষেপ কি হবে এটা নিয়ে পর্যালোচনা করবেন। এছাড়া আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া এখানে আসার পরে এই সরাসরি তারেক রহমান গাড়ি চালিয়ে মেয়েটা হাসপাতাল প্রথম রাত্রিতে ওনার 3 নাতনিকে নিয়ে হাসপাতালে তিনি রাত কাটিয়েছেন। এছাড়া কালকে ডক্টর জাহিদ ভিড় করেছিল যে আর নতুন কোনো তথ্য উনি দেননি বা ভিড় করেননি। এবং বিএনপির সাধারণ সম্পাদক কৌশল মাহমুদের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন এই পরীক্ষা নিরীক্ষা নিয়েই রেজাল্ট আসার পরেই পরবর্তী কি হবে সেটা সেই মোতাবেক তারা ডাক্তাররা এগিয়ে যাবেন এবং বিষয়টি আমাদেরকে জানাবেন ডক্টর জাহিদ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খালেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, -2 ফর্মুলা বহু পুরনো, এটি একটি অকার্যকর ফর্মুলা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার দুদিন পর তার এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাজ্যে বিএনপি সভাপতি এম.এ. মালিক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ সহ অনেক নেতাকর্মী তাদের অভিনন্দন জানান। আমি আসছি, ম্যাডাম চিকিৎসা হচ্ছে এখানে, এটা আমার একটু দেখা দরকার আছে, লুকআপে করা দরকার আছে, কেমন হচ্ছে দেখাশোনা জানা। -2 ফর্মুলা বহু পুরনো ফর্মুলা, এটা অকার্যকর। এই ফর্মুলা অকার্যকর, যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা। মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিককে সরানোর কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন কাউকে দায়িত্ব দিতে সংক্ষিপ্ত তালিকা হচ্ছে, তবে বিষয়টি অস্বীকার করছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করে দ্য টাইমস। সংবাদ মাধ্যমটির আগের একটি প্রতিবেদনে দাবি করা হয়, লন্ডনের ক্রিস ক্রস এলাকার কাছে টিউলিপের একটি ফ্ল্যাট রয়েছে। 2004 সালে এই ফ্ল্যাট আব্দুল মুতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে প্রকল্পে অনিয়মের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। সার্বিক বিবেচনায় তাকে সরানোর চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন তারকারা। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে $50 বিলিয়ন। হলিউডের ছোট ছোট ভ্যালিতে সিনেমার শুটিংয়ে কতবারই আগুনের দৃশ্য ধারণ হয়েছে, তবে কে জানতো চলমান দাবানলে এভাবেই পূর্বে শুটিং স্পট আর নায়ক নায়িকাদের বাড়িঘর। বিনোদন জগতের রাজধানী খ্যাত লস অ্যাঞ্জেলস পুড়ছে ভয়াবহ দাবানলে। প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়িঘর ছাড়তে হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। বন্ধ হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়নের ঘোষণা। সরিয়ে ফেলা হয়েছে লাখো মানুষকে। Basically, the fire started coming from down the mountain. We noticed it moving pretty quickly, so we did start evacuating everybody. প্রায় 2000 অবকাঠামো ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3,11,000 বাড়িঘর। দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশো কারাবন্দীকে নামানো হয়েছে। এদিকে দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলসে লুটপাটের খবরও পাওয়া গেছে। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কয়েক বছর ধরেই উপত্যকায় বাড়ছে তাপদাহ। মাসুদ রানা, নিউজ 24। সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার ম্যাগাজিন মোড়ক উন্মোচিত হয়েছে। 8 জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিআইপি পিঠাঘরে এটি অনুষ্ঠিত হয়। উপদেষ্টা আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং ইবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ক্ষুদ্র ঋণ গবেষক, সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক জনাব
ডক্টর আবুল বাশার ভূঁইয়া। আমার পক্ষ থেকে সৌদি আরবের জেদ্দায় বিএনপি কর্তৃক আয়োজিত চট্টগ্রাম মহানগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়রের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম, বর্ণ, জাতীয় নাগরিক যারা এই চট্টগ্রাম শহরে বাস করছে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় তিনি চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধের সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। কানাডায় নিখোঁজ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের নামাজের জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে তাকে অন্টারিও পিকারিং ড্যাফিন মিডোজ সেমিটারিতে দাফন করা হবে। এর আগে তার মরদেহ পোর্ট ব্রুস সৈকতের কাছে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।